আজকের রেসিপি নিহারি। এই নিহারিটা প্রেসার কুকার ছাড়াই একদম সফট হবে। যারা এই নিহারি খেতে পছন্দ করেন আজকের এই সহজ রান্নার রেসিপিটাও ভালো লাগবে সবার কাছে। আসছে ঈদে আপনারা চাইলে এরকম সহজ করে নিহারিটা রান্না করতে পারেন। আবার যাদের কাছে নিহারি ভালো লাগে তারা সারা বছরই এই নিহারিটা খেয়ে থাকেন। চলুন তাহলে আজকের এই নিহারিটা রান্না করে নিই। নিহারি রান্না করার জন্য গরুর পায়া নিয়েছি, এখানে 5-6 টুকরোর মতো হবে, আর এরকম লম্বা লম্বা স্লাইস করা আছে। এগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর একটা পাত্রে নিয়ে নিতে হবে। তারপর এখানে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1/2 টেবিল চামচ জিরা বাটা, 2টার মতো পেঁয়াজ কুচি, 2-3টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর 1/4 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা একটু কম দিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে 6-7 টুকরার মতো দিয়ে দিচ্ছি এলাচ, 2 টুকরো দারচিনি, 5-6টার মতো লং, আর 3-4টার মতো গোলমরিচ, 2টার মতো তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। তারপর এখানে 5 কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। উপরে 2 টেবিল চামচ তেল দিয়ে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে ভালো করে। এই সময় চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে, যাতে ঝোলটা টেনে না যায়, আবার খুব ভালো করে সিদ্ধও হয়ে যায়। যদি দেখেন যে ঝোলটা টেনে গেছে, ফুটানো গরম পানি দিয়ে দিতে হবে, তাহলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এভাবে রান্না করে নেওয়ার পর অনেক নরম হয়ে গেছে এখন। তারপর এটাতে আমরা বাগার দিয়ে নেব। 1/3 কাপ তেল দিয়ে দিলাম, আর এখানে 2-3টার মতো পেঁয়াজ কুচি দিয়ে চুলায় একটা প্যানে এই পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে নিহারির পাত্রে দিয়ে দিচ্ছি। বাগারটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। নামানোর আগে 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি, তাহলে খেতে খুব ভালো একটা ফ্লেভার আসে। এখন আমাদের নিহারি রান্না করা শেষ। প্রেসার কুকার ছাড়া আপনি ওই নিহারিটা রান্না করতে পারেন। শুধু চুলার আঁচ কমিয়ে অনেকটা সময় ধরে কুক করলেই হয়ে যাবে। নিহারি রান্নার একটা সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।